দেশে অনলাইন জুয়া ও ব্যাটিংয়ের ক্রমবর্ধমান প্রসারের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী আইন পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। বর্তমানে প্রচলিত 1867 সালের জুয়া আইনটি আধুনিক প্রযুক্তি নির্ভর অনলাইন জুয়া ও ব্যাটিং অপরাধ দমনে অকার্যকর হয়ে পড়ায় সরকার নতুন একটি যুগোপযোগী আইন পাশের উদ্যোগ নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা যুগোপযোগী আইন করা দরকার, কারণ যে আইনটা এখন আছে জুয়া এবং অনলাইন জুয়া এগুলো অ্যাড্রেস করা হয়নি। 1867 সনের যে জুয়া আইনটা আছে এটা বর্তমানের জন্য ওটা কাজ করছে না। তো এই আইনটা করার পরে আমরা উপযুক্ত আদালতের ইখতিয়ারও ওখানে নির্ণয় করব এবং সেই হিসাবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এগুলো অ্যাড্রেস করতে হবে। যেমন অনলাইন জুয়া, অফলাইন জুয়া, বেটিং এগুলো অনেকটা আন্তর্দেশীয় ক্রাইমের মতো হয়ে গিয়েছে। তো সেগুলো অ্যাড্রেস করার জন্য আধুনিক আইন দরকার, সেদিকে আমরা যাচ্ছি। এই আগামী সেশনে পার্লামেন্টে সেই আইনটা স্থাপন করার চেষ্টা করব। তবে এই উদ্যোগ নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। সমালোচকদের মতে, দীর্ঘদিন ধরে 1867 সালের পুরো আইন বহাল রেখে অপরাধীদের প্রশ্রয় দেওয়া হয়েছে। এছাড়া কেবল আইন সংশোধন করলেই আন্তর্দেশীয় নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত এই অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করছেন অনেকে। বিশ্লেষকরা মনে করছেন, নতুন আইন কার্যকর করার পাশাপাশি বিদ্যমান প্রয়োগকারী সংস্থাসমূহের সক্ষমতা বৃদ্ধি এবং দুর্নীতি নির্মূল করা না গেলে এই আধুনিক আইনটিও কাঙ্ক্ষিত সুফল বয়ে আনতে ব্যর্থ হতে পারে। ভারত ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের জটিল সমীকরণ এবং অনিয়মিত অভিবাসন ইস্যুতে ভারত সরকারের গৃহীত কঠোর পদক্ষেপগুলো বর্তমানে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। বিশেষ করে সীমান্ত নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে ভারত সরকার যেভাবে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের চিহ্নিতকরণ এবং তাদের প্রত্যাবাসনের প্রক্রিয়া ত্বরান্বিত করার ইঙ্গিত দিচ্ছে, তা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর পাশাপাশি কূটনৈতিক মহলেও তীব্র বিতর্কের সৃষ্টি করেছে। অনেক পর্যবেক্ষকের মতে, ভারতের এই একতরফা পদক্ষেপ কেবল প্রতিবেশী দেশের সাথে বন্ধুত্বের দীর্ঘস্থায়ী সম্পর্কে ফাটলে ধরাচ্ছে না, বরং মানবিক সংকটের ঝুঁকি তৈরি করে ভারত সরকারের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তিকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নবিদ্ধ করছে। ভারতে অবস্থানরত বাংলাদেশিদের প্রত্যাবাসন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কোনো বাংলাদেশি নাগরিক কোনো কারণে ভারতে অবস্থান করলে তাদের জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের অর্থাৎ ন্যাশনাল আইডি ভেরিফিকেশনের মাধ্যমে নিশ্চিত হওয়ার পরই যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় তাদের ফিরিয়ে আনা হবে। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, আমরা এটাকে বলি যে ন্যাশনাল আইডি ভেরিফিকেশন করে যদি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেরকম কোনো তালিকা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেরণ করে, তারা সেটা আইনানুগভাবে রিপেট্রিয়েশন প্রসেসটা ফলো করবে। অনলাইন জুয়া রোধে যুগোপযোগী আইনি কাঠামো গঠন এবং প্রতিবেশী রাষ্ট্রের সাথে সংবেদনশীল অভিবাসন ইস্যুতে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা উভয়ই বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। শুধুমাত্র আইন সংশোধন বা কঠোর অবস্থানই যথেষ্ট নয়, বরং এর সফল বাস্তবায়নের স্বচ্ছতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং পারস্পরিক আস্থার পরিবেশ নিশ্চিত করা জরুরি। জাতীয় নিরাপত্তা ও মানবিক মর্যাদার মধ্যে ভারসাম্য বজায় রেখেই রাষ্ট্রকে এই জটিল পরিস্থিতি মোকাবেলা করতে হবে। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।